ইফতারির টেবিলে এই মজাদার যদি ঠান্ডা ঠান্ডা লাচ্ছি থাকে মন প্রাণ একদম জুড়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। যারা নতুন রাঁধুনি অবশ্যই স্টেপগুলো ফলো করবেন। প্রথমে আমি এখানে লিকুইড দুধ, জাল করা দুধ দিয়ে দিলাম হাফ কেজির মতো। এখানে দিয়ে দিলাম বরফ কুচি প্রায় 7-8টার মতো দিয়েছি। যাদের ঠান্ডার সমস্যা তারা অল্প দিতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনিটা যারা অল্প খেতে চান চিনিটা স্কিপ করতে পারেন বা অল্প দিতে পারেন। দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে টক দই 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। টক দইটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিব হাফ কাপের মতো গুঁড়া দুধ। এই স্টেপগুলো ফলো করে আপনারা এই লাচ্ছিটা তৈরি করবেন, খেতে এত বেশি মজার। দিয়ে দিচ্ছি বিট লবণটা দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি গ্লাসে পরিবেশন করে নিব। চাইলে কিন্তু কয়েকটা বরফ কুচি গ্লাসের মধ্যে দিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হবে। আমার বাসায় যখন আমি এটা তৈরি করি বাসার সবাই কলিজাটা ঠান্ডা করে খেয়ে নেয় আর এত বেশি প্রশংসা করে। আর সত্যি এখন তো রমজানে তৈরি করতে পারেন, অথবা যখন গরম আসবে গরমও কিন্তু লাচ্ছিটা তৈরি করতে পারেন। আসলে কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি, তবে আজকে আমি যেভাবে তৈরি করলাম এইভাবে বাসার সবাই একটু তৈরি করে খেয়ে দেখতে পারেন। এত বেশি ভালো লাগছিল। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই আমার আজকের এই সহজ রেসিপিগুলো কাজে আসবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে আমি এরকম সহজ রেসিপিগুলো আপনাদেরকে দেখাতে পারবো। আর যারা নতুন আছেন, মাত্র নতুন রাঁধুনি যারা, তাদের অবশ্যই কাজে আসবে আমার আজকের রেসিপিগুলো। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।